ओम शांति। साकार बांगला मुरली 28 अक्टोबर 2025। आज के बाबा बोलेছেন मिष्टि बाच्चारा এই সঙ্গম যুগে সেবা করে তোমাদেরকে গায়ন যোগ্য হতে হবে। এরপর ভবিষ্যতে পুরুষোত্তম হলে তোমরা পূজনীয় হয়ে যাবে। আজকের মহাবাক্যে বাবা অনেক বড় সূত্র ও তার সমাধান বলে দিয়েছেন। তো বাবা এই ইশারা দিয়েছেন যে শতযুগে যে মহারাজা মহারানী হবেন তাদের কমপক্ষে 3টি জিনিসের প্রয়োজন। রাজা বা রানী বসবেন, তার জন্য সিংহাসন চাই। আর রাজা হলে তার রাজতিলক চাই। আর সিংহাসনে যখন বসবেন, সিংহাসনাসীন হবেন, তার শিরস্ত্রাণ চাই, অর্থাৎ মুকুট চাই। তো এখন ঈশ্বর আমাদেরকে, পরমপিতা শিক্ষক আমাদেরকে সূত্র দিচ্ছেন যে তুমি এই সময় যদি ত্যাগ করো তাহলে তুমি তখ্ত বা সিংহাসন পাবে। এই সময় যদি তুমি তপস্যা করো তাহলে তুমি রাজতিলক পাবে। আর এই সময় যদি তুমি ঈশ্বরীয় সেবা করো তাহলে তুমি মুকুট বা শিরস্ত্রাণ পাবে। তো এই সময় আমাদের সেবাও, এই শিরস্ত্রাণ পেতে গেলে মহারাজার 2 মুকুট থাকবে। এক থাকবে রাজত্বের, দ্বিতীয় থাকবে তার পবিত্রতার তাজ। এক দায়িত্বতার, এক পবিত্রতার। তো ডবল মুকুটধারী হতে গেলে এখন এই সঙ্গম যুগে, সঙ্গম যুগকে বুঝতে হবে। এই সঙ্গম যুগে আমাদেরকে এখন গায়নযোগ্য হতে হবে। হয়তো আজকে আমাদেরকে কেউ চিনছে না, কিন্তু কালকে আমরা খুব বিখ্যাত হয়ে যাব। আর এই সময় ঈশ্বরীয় সেবা বা ঈশ্বরের মদতগার হলে তো তার পরিণাম ভবিষ্যতে আমরা পুরুষোত্তম হব, পূজনীয় হয়ে যাব, আমরা মহারাজা মহারানী হয়ে যাব। দ্রাপর যুগ থেকে আমাদের মন্দির হবে, মূর্তি হবে। তো এই নেশাতে চোর হয়ে যতই আমাদের এই পুরুষার্থ এগিয়ে যাবে তত আমাদের নিশ্চয় বাড়বে। যত নিশ্চয় বাড়বে তত আমাদের পুরুষার্থ হবে। এই পুরুষার্থ নিশ্চয়। তো এইভাবে আমাদের অনেক অনেক এগিয়ে লক্ষ্যে পৌঁছাতে হবে। প্রশ্ন, কোন রোগের সমূলে বিনাশ হলেই বাবার হৃদয়ে বসতে পারবে? ঈশ্বরের হৃদয় সিংহাসনে বসা সাধারণ কথা নয়। তো কোন রোগ সমূলে বিনাশ হলে পরে আমরা ঈশ্বরের হৃদয়ে বসতে পারব? উত্তর, দেহ অভিমানের রোগ। এই দেহ অভিমান থাকার জন্যই অন্যান্য সকল বিকারগুলির উৎপত্তি হয়। কামের পেছনে ক্রোধ, লোভ, মোহ, অহংকার চলে আসে। মহা রোগী বানিয়ে দিয়েছে। এই দেহ অভিমান সমাপ্ত হলেই বাবার অন্তরে জায়গা পাবে। নাম্বার 2, অন্তরে স্থান পাওয়ার জন্য বুদ্ধিকে সুবিশাল বানাও। জ্ঞান চিতার উপর বসো, আধ্যাত্মিক সেবাতে লেগে যাও এবং জ্ঞান শোনানোর সঙ্গে সঙ্গে বাবাকে ভালো করে স্মরণ করো। তার জন্য বাবা আমাদেরকে প্রথমত এই রোগ থেকে মুক্তি পাওয়ার জন্য বাবা বলছেন এই মায়াকে জিত করো, মায়া জিত হও। আর বুদ্ধিকে তীক্ষ্ণ বানাতে হবে, বিশাল বানাতে হবে। জ্ঞান নিয়ে মনন চিন্তন করতে হবে, এই সেবাতে লেগে যেতে হবে, আর বাবাকে স্মরণ করতে হবে, সেবা করতে হবে। তো এই সাধারণ কয়েকটি নিয়ম পালন করলেই ঈশ্বরের সিংহাসনে দখল করা যায়, যা নাকি আমরা হাজার হাজার বৎসর আমরা অপেক্ষা করেছিলাম।
ঈশ্বরকে পাবো। এখন পেয়েছি তো বটেই, এখন তার সিংহাসনে বসার অধিকার বাবা আমাদেরকে দিচ্ছেন। আজকের গীত জাগরে সজনীরা জাগো, অর্থাৎ আত্মারূপী সজনীদেরকে বলছে। বাবা বলছেন এখন তোমাদের সুখের দিন সমাগত, শতযুগ আসছে, তোমরা এই রাজ্য অধিকার পদ প্রাপ্ত করতে চলেছ। এখন জেগে ওঠো, এখন অজ্ঞান নিদ্রা থেকে জাগলেই তোমরা এখন নিজেকে আবিষ্কার করতে পারবে। ওম শান্তি। মিষ্টি মিষ্টি আত্মিক বাচ্চারা গান শুনল। আত্মিক পিতা এই পুরানো শরীর দ্বারা কথা বলেন, তাকে আমাদের রিয়েলাইজ করা। আমরা পড়ছি, কার থেকে পড়ছি? তো বাবা বলেন আমাকে পুরাতন শরীরে এবং পুরাতন রাজধানীতে আসতে হয়েছে। এটা এখন রাবণের রাজধানী। এই সঙ্গম যুগের আগে আমাদের ছিলই রাবণের সম্পত্তি। শরীরটাও পরের, কারণ এই শরীর তো আগে থেকে আত্মা ছিল, অর্থাৎ দাদা লেকরাজ এই শরীরের মালিক। ওনার আত্মা এই শরীরে আছে। পরে ঈশ্বর বলছেন আমি পরে এই শরীরে প্রবেশ করি। নিজের শরীর হলে তো সেই শরীরটার একটা নাম থাকতো, তো এই শরীরের নাম তো ছিল দাদা লেকরাজ। বাবা এসে যেহেতু তিনি ব্রহ্মলোকের অধিবাসী, এই শরীরে যখন তিনি আসা যাওয়া করতেন, এই শরীরের তখন নাম রেখেছেন প্রজাপিতা ব্রহ্মা। কিন্তু আমার নাম কখনো পাল্টায় না, এই শরীরের নাম পাল্টিয়েছে আমার এর পরেও শিব বাবা বলা হয়। বাচ্চারা প্রতিদিন তোমরা গান শোনো, নতুন যুগ বা শতযুগ আসছে, তোমাদের কত নেশা হওয়া উচিত, তাই না? এক্ষেত্রে কাকে জাগাতে হবে? আত্মাদেরকে জাগাতে হবে, কারণ আত্মারাই ঘোর অন্ধকারে নিমজ্জিত রয়েছে। জাগরে সজনীরা জাগো, আত্মাকে জাগতে বলা হয়েছে। বাচ্চারা তো কিছুই বোঝে না। আর তোমরা এই গান তো তোমরাই বানিয়েছ, কিন্তু তার অর্থ তো তোমরা জানো না। তো নিজের বাবাকেই ভুলে বসেছ। এখন বাবা সবাইকে জাগাতে এসেছেন, আমার প্রিয় বাচ্চারা এখন ওঠো, কারণ আমি তোমাদের জন্য হাতে করে শতযুগ নিয়ে এসেছি। তোমরা এখন অসীম জগতের পিতাকে জেনেছ। তিনি শিক্ষক, তিনি পিতা, তিনি সদ্গুরু। ওনার কাছ থেকে নতুন যুগের কি পাওয়া যায়? সুখ পাওয়া যায়। কত সাধারণ না বিষয়টা? অত্যন্ত সহজ এবং সহজলভ্য। শতযুগকে বলা হয় নতুন যুগ, আর কলিযুগকে বলা হয় পুরাতন যুগ। এইসব কথা বিদ্বান পণ্ডিত বর্তমানে কেউই জানে না। যদি কাউকে জিজ্ঞাসা করো যে নতুন যুগ কিভাবে পুরাতন হয়ে যায়, অত্যন্ত সাধারণ একটা প্রশ্ন। যে শতযুগ ছিল এখন কলিযুগ কী করে হলো? তাহলে কেউই বলতে পারবে কি? পারবে না, কারণ তাদের কাছে কোনো নথি নেই, তাদের কাছে কোনো তথ্য নেই। বলবে যে এগুলো তো লাখ লাখ বছরের কথা। কলিযুগের তো এখন 40,000 বছর বাকি পড়ে আছে। কলিযুগ এখন হামাগুড়ি দিচ্ছে ছোট বাচ্চা। তোমরা এখন জেনেছ যে আমরা কিভাবে নতুন যুগ থেকে পুরাতন যুগে এসে পৌঁছেছি, অর্থাৎ স্বর্গবাসী থেকে নরকবাসী হয়েছি। ধীরে ধীরে আমাদের কলা কম হয়েছে, গুণ কম হয়েছে, আর এখন তো দিব্যগুণ আমাদের মধ্যে একেবারে নেই বললেই চলে। মানুষ তো কিছুই জানে না কি করে তার অধঃপতন হয়েছে। যার পূজা করছে তারা বায়োগ্রাফি জানে না। এই দুর্গাকে, কালীকে, জগদম্বাকে, লক্ষ্মীকে, মহালক্ষ্মীকে, তো যেমন জগদম্বার পূজা করে, এখন জগদম্বাকে সেটাই তো জানে না। তো অম্বা বাস্তবে মাতাদের বলা হয়, আম্মা বা অম্বা, কিন্তু পূজা একেরই তো হওয়া উচিত। কারণ যিনি এখন 33 কোটি দেবী দেবতা বানান, তিনি হলেন পরমপিতা পরমাত্মা শিব। তো শিব বাবার একটি অব্যভিচারী স্মরণিকা রয়েছে, তা হলো শিবলিঙ্গ। তো অম্বাও একজনই, কিন্তু জগদম্বাকে মানুষ জানেই না তিনি কি এমন কর্তব্য করেছেন। ইনি হলেন জগদম্বা, আর লক্ষ্মী হলেন জগতের মহারানী। তো জগদম্বাকে
তোমরা এখন জানো জগদম্বা কে আর জগতের মহারানী বা কে। জগদম্বা এই সময় তো এই জ্ঞানের সরস্বতী অর্থাৎ জগদম্বা মা, যাকে এই যজ্ঞের সকলে মা মা বলে ডাকে, তিনি সকলের মনোকামনা পূর্ণকারী, তিনি কামধেনু। আর তিনি পুরুষার্থ করে ষোলকলা সম্পন্ন হয়ে সর্বগুণ সম্পন্ন হয়ে তিনি শতযুগে রাজরাজেশ্বরী হয়েছেন। এখন যোগেশ্বরী, শতযুগে হবেন রাজরাজেশ্বরী। তো এই কথা কারোরই জানা সম্ভব নয়, কারণ সৃষ্টির রচয়িতা পরমপিতা পরমাত্মা এসে যখন আমাদের বলছেন তখনই আমাদের এই জ্ঞান প্রাপ্ত হয়। লক্ষ্মীকে দেবী আর অম্বাকে ব্রাহ্মণী বলা হবে। তো এই সময় তিনি পুরুষার্থ করে এখন তিনি সম্পূর্ণতা প্রাপ্ত করেছেন। তো ব্রাহ্মণ সঙ্গম যুগেই হয়ে থাকে। তো এই সঙ্গম যুগকে তো কেউ জানে না। এই কলিযুগের শেষ, শতযুগের শুরু, এই যে বিশেষ সঙ্গম যুগ, অসপিসিয়াস যুগে যাকে বলা হয়, প্রজাপিতা ব্রহ্মার দ্বারা নতুন পুরুষোত্তম সৃষ্টি রচিত হয়। পুরুষোত্তম তোমরা ওখানে শতযুগে দেখতে পারবে। এখন তোমরা পুরুষার্থ করছো, পুরুষ উত্তম হবে শতযুগে, তোমাদের কাঞ্চন কায়া শরীর প্রাপ্ত হবে। এই সময় তোমরা ব্রাহ্মণ হলে গায়নযোগ্য। তোমরা এখন ব্রাহ্মণরা জ্ঞান অর্জন করবে, জ্ঞান বিতরণ করবে, সেবা করবে, তোমাদের নাম একদিন বিখ্যাত হবে। এখন তোমরা সেবা করছো, এরপর তোমরা পূজার যোগ্য হবে। ব্রহ্মার এতগুলো হাত দেখিয়েছে, তাহলে অম্বার কেন দেবে না? সবাই তো তার সন্তান, তাই না? মা বাবাই তো প্রজাপিতা হবেন। যেমন দাদা লেকরাজ যেমন এই সাকার ব্রহ্মা অর্থাৎ প্রজাপিতা ব্রহ্মা, তো মাম্মাও তো সেই আমাদের পালনা দিয়েছেন, আমাদের এই ব্রাহ্মণ হতে শিক্ষা দিয়েছেন। তো এই জন্য বাচ্চাদেরকে তো প্রজাপিতা বলা হবে না, কারণ প্রজাপিতা তো একজন। লক্ষ্মী নারায়ণকে কখনো শতযুগে জগৎ পিতা বা জগৎ মাতা বলা যাবে না, কারণ তাদের কোনো শতযুগে কোনো ভূমিকাই নেই জগতের প্রতি। আর জগতের প্রতি এখন ভূমিকা আছে প্রজাপিতা ব্রহ্মার এবং জগদম্বা মায়ের। তো প্রজাপিতার নামই তো বিখ্যাত, জগৎ পিতা আর জগৎ মাতা একই, বাকিরা হলো তাদের সন্তান। আজমিরে প্রজাপিতা ব্রহ্মার মন্দিরে গেলে বলবে বাবা, কেননা তিনি তো প্রজাপিতা, তিনি পুরুষ। সসীম জগতের পিতারা, যার ঘরে ঘরে প্রত্যেকের পিতা আছে, সসীম জগতের পিতারা সন্তানের জন্ম দেয়, তাহলে তাদের বলা হবে সসীম জগতের পিতা। ইনি হলেন অসীম জগতের পিতা শিব বাবা। শিব বাবা তো সব আত্মাদের অসীম জগতের পিতা। এই কন্ট্রাস্টও বাচ্চারা তোমাদের লিখতে হবে, কারণ সসীম জগতের অর্থাৎ সাকার পিতা আর নিরাকার পিতা, তার মধ্যে কন্ট্রাস্ট এবং কম্পারিজন আমাদের এখন লিখে সকলকে বোঝাতে হবে। জগদম্বা সরস্বতী তো একই, কত নাম রেখে দিয়েছে, দুর্গা, কালী ইত্যাদি ইত্যাদি। তোমরা সবাই হলে অম্বা আর বাবার সন্তান। বাস্তবে তো আমরা তো ব্রহ্মার মুখবংশী সন্তান, কিন্তু মাম্মা আমাদের এই জ্ঞানকে একেবারে সরল করে বুঝিয়েছেন। তো মাম্মাও তার দাবি রাখেন। তো এরা তো হলো রচনা, ব্রহ্মা এবং আম্মা তো রচনা। প্রজাপিতা ব্রহ্মার কন্যা হলো সরস্বতী, তাকেই অম্বা বলা হয়, বাকিরা হলো পুত্র আর কন্যা। কারণ বিশেষ এখানে ব্রহ্মার এবং মাম্মার পরিচয় বাবা দিচ্ছেন। সবাই অ্যাডাপ্টেড, সবাইকে বাবা দত্তক নিয়েছেন। এত বাচ্চা না হলে কোথা থেকে আসতে পারে বলো? তারা তো গর্ভজাত সন্তান হতে পারে না, সবাই হলো মুখবংশাবলী। আমরা জ্ঞান শুনে জ্ঞানের প্রতি নিশ্চয় করে, এবং জ্ঞান কার? পরমপিতা পরমাত্মার, তার প্রতি নিশ্চয় করে এখন আমরা সন্তান হয়েছি। অত্যন্ত পবিত্র আমাদের জন্ম। মুখের দ্বারা স্ত্রীকে ক্রিয়েট করেছেন, তো রচনা হয়ে গেল। কারণ ব্রহ্মার শরীরে প্রবেশ করে তিনি বলেছেন তুমি আমার। তখন ব্রহ্মা স্ত্রী হয়ে গেলেন, তিনি বলেন এরা সবাই হলো আমার। তো আমি ওনার দ্বারা
বাচ্চাদের জন্ম দিয়েছি। এ হলো অ্যাডাপশান। আমাদের কত ভাগ্য, স্বয়ং পরমপিতা পরমাত্মা এসে আমাদের নতুন জীবন দান করেছেন। তখন এরা হয়ে গেল ঈশ্বরীয়, মুখ দ্বারা রচয়িত। তো রচিত, তাই না? আত্মা তো অবশ্যই, শিবের সন্তান তো আমরা অবশ্যই। কিন্তু যখন আমরা শরীর পেয়েছি তখন বাবা আমাদেরকে এই নতুন জীবন গঠনের জন্য এখন বাবা অ্যাডাপ্ট করেছেন। আছি আমরা পুরানো শরীরে, আত্মা সেই পুরানো, কিন্তু সেই আত্মাকে দিন প্রতিদিন ঘষে 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 তিনি এখন অনেক উন্নত করছেন। তাকে অ্যাডাপ্ট করতে হয় না। বাবা বলেন তোমরা সর্বদা হলে আমার সন্তান। আত্মা তো আছেই, আমরা আত্মাকে অ্যাডাপ্ট করতে হয় না। এরপর আমি এসে প্রজাপিতা ব্রহ্মার দ্বারা বাচ্চাদেরকে অ্যাডাপ্ট করি। বাচ্চাদেরকে অর্থাৎ আত্মাদেরকে আমি অ্যাডাপ্ট করি না। আত্মাকে বানানো যায় না, আত্মাকে বিনাশও করা যায় না। তো পুত্র আর কন্যাদের আমি অ্যাডাপ্ট করি, কারণ এই শরীর হিসাবে আমাদের এই সাধন থাকলে তো আমাদের সাধনা হবে। তো এই খুবই সূক্ষ্ম বোঝার মতো বিষয়। এই কথাগুলিকে বুঝতে পারলে তোমরা লক্ষ্মী নারায়ণ হয়ে যাবে। কিভাবে হবে এখন আমরা বুঝতে পারি, কারণ বাবা আমাদেরকে বলছেন তোমরা অন্তত 7 দিনের কোর্স করলে তোমরা বুঝতে পারবে যে কিভাবে নর থেকে নারায়ণ হওয়া যায়। এমন কি কর্ম তারা করেছিলেন যে এরা বিশ্বের মালিক হলেন। তোমরা প্রদর্শনী ইত্যাদিতে এসব কথা তো তোমরা বোঝাতে পারো। জিজ্ঞাসা প্রশ্ন করবে, তোমরা তার উত্তর দেবে। তোমরা জানো এরা স্বর্গের রাজধানী কিভাবে নিয়েছিলেন। তোমাদের মধ্যেও সবাই যথার্থভাবে এসব কথা, সূক্ষ্ম কথা বোঝাতে পারবে না। তার জন্য দক্ষতা চাই। যার মধ্যে দৈবিগুণ থাকবে, এই আধ্যাত্মিক সার্ভিসে লেগে থাকবে, সেই বোঝাতে পারবে, সক্ষম হবে। বাকিরা তো মায়ার অসুখে তো ফেসে থাকবে। তাদের দেহ অভিমান থাকবে, কারণ লোক দেখে তারা মুষড়ে পড়বে। আমি কি করে বোঝাবো, কারণ এটা হলো তার দেহ অভিমান। তো বাবা বলছে এটাই তো তোমার রোগ। তো অনেক প্রকারের রোগ রয়েছে, দেহ অভিমানের রোগও তোমাদের রয়েছে। এই বিকারগুলি তোমাদের রোগী বানিয়েছে, নতুবা তোমরা অনেক এগিয়ে যেতে পারতে। বাবা বলেন তোমাদের পবিত্র দেবতা বানাই। তোমরা সর্বগুণ সম্পন্ন, 16 কলা সম্পূর্ণ পবিত্র ছিলে, এখন পতিত হয়ে গেছো। অসীম জগতের বাবাই এই কথা বলেন এবং বিচার বিশ্লেষণ করার জন্য আমাদেরকে এখন অবকাশ দিচ্ছেন। এতে নিন্দার কিছু নেই, এ হলো বোঝার মতো বিষয়। ভারতবাসীদের অসীম জগতের পিতা বলেন, বাচ্চারা আমি ভারতেই আসি। ভারতের মহিমা হলো অপরাম অপার। এখানে এসে নরককে আমি স্বর্গ বানাই, সবাইকে আমি শান্তি প্রদান করি। তাই এমন বাবার মহিমা, তাও অপরাম অপার, কোনো পারাবার নেই। যত তাকে ব্যাখ্যা করবে তাও অপূরণীয় রয়ে যাবে। জগদম্বা আর ওনার মহিমাও কেউ জানে না। সেই কন্ট্রাস্টও তোমরা অন্যদেরকে বলতে পারো, বোঝাতে পারো। ওরা হলো জগদম্বার বায়োগ্রাফি, ওটা হলো বায়োগ্রাফি, আর এটা হলো লক্ষ্মীর বায়োগ্রাফি। তিনি এই সময় পড়াশোনা করে আগামী জন্মে লক্ষ্মী হবেন। আর তোমরাও দিব্যগুণ ধারণ করে যারা শুনছো, তোমরাও তো হতে পারবে, লক্ষ্মীর বংশাবলী হতে পারবে। এই জগৎ অম্বাই, এই জগদম্বাই তারপর লক্ষ্মী হন, তারপর লক্ষ্মী তথা 84 জন্মের পর আবার তিনি জগদম্বা হন। এই হলো পুরো 84 জন্মের কাহিনী। তো উভয়ের চিত্র আলাদা আলাদা রাখতে হবে। তো দেখানো হয় লক্ষ্মী কলস পেল, তারপর লক্ষ্মী কীভাবে সঙ্গমে এলো, তিনি তো শতযুগের। তো এসব কথা বাবা আমাদের সম্পূর্ণ বুঝিয়ে থাকেন। চিত্র বানানোর সময় যে বিষয়ের চিত্র তার উপর বিচার সাগর মন্থন করা উচিত, কারণ সকলকে সহজভাবে বোঝাতে হবে, তখন বোঝানো সহজ হবে। এতখানি বিশাল বুদ্ধি চাই, তবেই বাবার হৃদয়ে থাকতে পারবে। বাবা তো চাইছেন বাচ্চারা সবাই রাজা বাচ্চা হোক, আর তার জন্য আধার হলো এখন সেবা, এখন সকলকে বাবার পরিচয় দেওয়া। আর এতেই করে তুমি বাবার হৃদয় সিংহাসনে বসতে পারবে। যখন বাবাকে খুব ভালোভাবে স্মরণ করবে, জ্ঞান চিতাতে বসবে, তখনই হৃদয়ে বসতে পারবে। এমন নয় যে তোমরা ভালো প্রবচন করো তখনই হৃদয়ে বসতে পারবে, তা নয়। পুরুষার্থ এবং বাবার সেবা। বাবা বলেন হৃদয়ে অন্তিম সময়ে চলবে, এখনও তোমাদের
পড়াশোনা পরীক্ষা চলছে। নম্বর অনুযায়ী পুরুষার্থ অনুসারে যখন দেহ অভিমান সমাপ্ত হয়ে যাবে তখনই অন্তিম সময়ে তোমরা চড়বে। বাবা এও বোঝান। ব্রহ্মজ্ঞানী ব্রহ্মতে লীন হয়ে যাওয়ার পরিশ্রম করে, আর আসবে না সংসারে। কিন্তু কেউ তো লীন হতে পারে না, সম্ভবই নয়। বাকি পরিশ্রম করে উত্তম পদ প্রাপ্ত করে। এমন এমন মহাত্মা হয়ে ওঠেন এক একজন যে তাদেরকে প্ল্যাটিনিয়ামের সাথে ওজন করে তাদেরকে দান দক্ষিণা দেন। যেমন আগাখার দৃষ্টান্ত অনেক সময় বাবা দেন, যে আগাখাকে তার ভক্তরা এক পাল্লাতে আগাখাকে বসিয়েছে, অন্য পাল্লাতে হিরে জহরাত প্ল্যাটিনাম দিয়ে ওজন করে দিয়েছে। তো ভক্তির কত রমরমা, তাই না? কারণ প্ল্যাটিনাম হচ্ছে তো সকল ধন সম্পদ থেকে তো দামি ধন সম্পদ, সোনার চেয়েও দামি। তো ব্রহ্মতে লীন হওয়ার তারা পরিশ্রম করেন। তো পরিশ্রমের ফল তো অন্তত পাওয়া যায় না, দান দক্ষিণা পাওয়া যায়। বাকি মুক্তি, জীবন মুক্তি তারা কখনো পেতে পারে না। বাচ্চারা তোমরা জানো এই পুরানো দুনিয়া এখন শেষ হলো কারণ এখন ভক্তির এখন দবদবা, এখন খুব প্রাধান্য থাকবে। তো যারা গুরু গোসাই তাদেরকে এমন এমন দক্ষিণা দেবে তো তোমরা ভাবতেও পারো না। তো এত বম বানিয়েছে দেখো বর্তমানে, তো রেখে দেওয়ার জন্য কি বানিয়েছে? অবশ্যই না। তোমরা জানো পুরানো দুনিয়া বিনাশের জন্য এই বম ইউজ করা হবে, এই বম ফাটানো হবে। অনেক প্রকারের বম রয়েছে, হাইড্রোজেন বম, পরমাণু বম। বাবা জ্ঞান আর যোগ শেখান, তার দ্বারা তোমরা রাজেশ্বর দেবী দেবতা হবে। তো কোন সেই উচ্চ পদ? ব্রাহ্মণ শিখা হলো সবচেয়ে উঁচু টিকি, শিখি হলো সবার উপরে। এখন বাচ্চারা তোমাদের পতিত থেকে পাবন বানাতে বাবা এসেছেন, এরপর তোমরা পতিত পাবনী হয়ে যাও। বাবার থেকে জ্ঞান পেয়ে তোমরা মাস্টার ভগবান হয়ে যাও। এই নেশা কি তোমাদের আছে যে এখন ভগবানের মতো আমাদের কাজ করতে হবে? সকলকে এখন এই পতিত পাবনের রাস্তা বলে দিতে হবে। আমরা সবাইকে পবিত্র বানিয়ে রাজেশ্বর বানাচ্ছি। এই নেশা অনেক বড় নেশা, এই দুনিয়ার ধন সম্পদ একত্রিত করার থেকেও অনেক বড় নেশা। নেশা যদি থাকে তো তোমরা খুশিতে থাকবে। নেশা যেখানে ঈশ্বরীয় সেখানে খুশি সর্বদা বিরাজমান। নিজের মনকে জিজ্ঞাসা করো, আমরা কতজনকে বাবার সমান বানিয়েছি? প্রজাপিতা ব্রহ্মা আর জগদম্বা দুজনেই একরকম ব্রাহ্মণদের রচিত করেন। শূদ্র থেকে ব্রাহ্মণ বানিয়েছেন। শূদ্র থেকে ব্রাহ্মণ হওয়ার যুক্তি এই সময় বাবাই বলে দেন, কোনো শাস্ত্রে এসব কথা নেই। শাস্ত্রে যে নিচে চলে গেছে তাকে আরও নিচে ঠেলে দেওয়া, কিন্তু বাবা যে নিচে চলে গেছে তাকে কোলে তুলে আনেন। এটা হলো গীতার যুগ। এই গীতাই এখানে আমাদেরকে অনেক উৎসে তুলেছে এবং উৎসে তোলার মার্গ বলে দিয়েছে, রাস্তা বলে দিয়েছে, শ্রীমত বলে দিয়েছে। মহাভারতের যুদ্ধ অবশ্যই হয়েছিল। তো রাজযোগ কি কেবল একজনকে শিখিয়েছিলেন? সেটা কোন মহাভারতের যুদ্ধ? আর তো এখন অর্জুন ভাই কারা? কি একজন না অনেকজন? তো মানুষের বুদ্ধিতে কেবল অর্জুন আর কৃষ্ণই রয়েছে, একজন। এখানে তো অনেকে এই পড়াশোনা করে ঈশ্বরীয় জ্ঞান প্রাপ্ত করে, অর্থাৎ রাজযোগ শিখে। তোমরা বসে আছো তো কত সাধারণভাবে। আজকে তোমাদের কেউ চিনছে না, একদিন তোমরা অনেক বিখ্যাত হবে। ছোট বাচ্চারা অল্ফ আর বে পড়ে, তাই না? তোমরা এখন বসে আছো, তোমাদেরকেও আমি অল্ফ অর্থাৎ আল্লাহ, বে অর্থাৎ তার বাদশাহী আমি পড়াচ্ছি। ঈশ্বরকে জানলে তার সম্পত্তিওকে জানতে পারবে। তো অল্ফ আর বে এটাই হলো অবিনাশী উত্তরাধিকার। বাবা বলেন তো আমাকে স্মরণ করো তো বিশ্বের মালিক হয়ে যাবে। কোনো রকমের আসরিক কর্ম করবে না, কারণ সারাদিনের খোরাক বাবা আমাদেরকে দিচ্ছেন। দৈবিক গুণ ধারণ করতে হবে, দেখতে হবে আমার মধ্যে কোনো অবগুণ নেই তো। আমি তো নির্গুণ, কোনো গুণ নেই আমার। এখন নির্গুণ আশ্রম রয়েছে, কিন্তু মানুষ কোনো অর্থই জানে না। নির্গুণ মানে আমার মধ্যে কোনো গুণই নেই। এখন গুণবান বানানো একমাত্র তো ঈশ্বরের কাজ। বাবার টাইটেলের টুপি এই ভক্তরা নিজের উপর রেখে দিয়েছে। শ্রী শ্রী 108 এমন কত কি টাইটেল
তারা কিনে এনে নিজের উপর লাগিয়েছে। তো বাবা তো কত করে বোঝান, ডাইরেকশনও দেন। জগদম্বা আর লক্ষ্মীর কন্ট্রাস্ট মানুষদেরকে বলো, তাদের চোখ খুলে দাও, কারণ জ্ঞানই হচ্ছে একমাত্র বিষয় যার অজ্ঞান অন্ধকার চিরতরে মিটে যাবে। ব্রহ্মা সরস্বতী হলেন সঙ্গমের, লক্ষ্মী নারায়ণ সত্যযুগের। এই কন্ট্রাস্টটুকু বুঝিয়ে দাও। এই চিত্রটি রয়েছে শুধুমাত্র বোঝানোর জন্য, তুমি বুঝে অন্যকে বোঝাও। সরস্বতী হলো ব্রহ্মার পুত্রী। এখানে বাচ্চারা পড়ে মনুষ্য থেকে দেবতা হওয়ার জন্য। এখন তোমরা হলে ব্রাহ্মণ, তোমরা পড়ছো, তোমাদের রেজাল্ট কিছুদিন পরেই আউট হবে। সত্যযুগের দেবতাও মানুষ, তাদেরকে দেবতা বলা হবে, তাদেরকে মানুষ বলা হলে তাদেরকে ইনসাল্ট করা হবে। দেবতারও মানুষ, কিন্তু দিব্য গুণে সম্পন্ন। আমাদের দেবী দেবতা ধর্ম ছিল আদি সনাতন দেবদেবী ধর্ম। তো আমরা আদি সনাতনকে ভুলে গেছি, দেবতাওকে ভুলে গেছি। শুধু আমরা এখন সনাতন ধর্ম বলছি, হিন্দু ধর্ম বলছি। তো সেই জন্য দেবী দেবতা বা ভগবান বলে দেয় তারা। যদি রাজারানীকে ভগবান ভগবতী বলা হয় তো প্রজাদেরকে বলতে হবে, সেজন্য দেবী দেবতা বলা হয়। ত্রিমূর্তির চিত্র রয়েছে। সকল কিছু নিজে বুঝে তোমরা অন্যকে বুঝাবে। সত্যযুগে এত কম মানুষ, 9 লাখ আত্মা থাকবে। কলিযুগে এখন এত মানুষ, 850 কোটি লোক রয়েছে সারা পৃথিবীতে। তো সেটাকে কিভাবে বুঝাবে? তার জন্য গোলা অর্থাৎ সৃষ্টিচক্র চিত্র অবশ্যই চাই। প্রদর্শনীতে এত মানুষকে ডাকা হয়, অ্যানাউন্সমেন্ট করা হয়। তো কাস্টম কালেক্টরকে তো কখনো তোমরা নিমন্ত্রণ দাওনি। তো চিত্র তো এরকম চিন্তা ভাবনা করতে হবে, সেই সকল চিত্র নিয়ে যেতে হবে। এতে অনেক বিশাল বুদ্ধির প্রয়োজন, সাহস থাকার প্রয়োজন। বাবার তো রিগার্ড রাখা উচিত, কারণ এই উঁচু জ্ঞান তোমরা যদি উঁচুভাবে পরিবেশন না করতে পারো তাহলে বাবার রিগার্ড কি করে থাকবে? হোসেনের ঘোড়াকে দেখো কত সুন্দর করে সাজায়, লাগাম কত ছোট, ঘোড়া কত বড় হয়ে থাকে। তো আত্ম কত ছোট বিন্দু, তার শৃঙ্গার কত বড়। এটা যে অকাল মূর্তির সিংহাসন। বাবা বলছে কি, তো সর্বব্যাপীর কথা তো গীতার থেকে নিয়েছে, তাই না? বাবা বলেন আমি আত্মাদের রাজযোগ শেখাই। তাহলে সর্বব্যাপী কী করে হতে পারে? আমি কি করে সর্বব্যাপী হতে পারি? আমাকে তোমরা গালি দিয়েছ, গ্লানি করেছ অনেক, কিন্তু আমি তোমাদেরকে অবিসম্পাত করিনি। আমি বারবার তোমাদেরকে বুঝিয়েছি, আর তোমাদের কৃতকর্মের ফল তোমরা পেয়েছ। তো বাবা টিচার, গুরু সর্বব্যাপী কী করে হবেন? তিনি যখন আইডেন্টিফাই করছেন আমি পিতা, আমি শিক্ষক, আমি সদ্গুরু, তাহলে আমি সর্বব্যাপী কী করে হই? বাবা বলেন আমি তো তোমাদের বাবা, তার উপর জ্ঞান সাগরও। তোমাদেরকে অসীম জগতের হিস্ট্রি জিওগ্রাফি বোঝানোর ফলে অসীম জগতের রাজ্য তোমাদের প্রাপ্ত হবে। দৈবিগুণও তোমাদের ধারণ করা উচিত। মায়া একদম নাকে টিপে ধরে, আচরণ একেবারে নোংরা হয়ে যায়, তারপর লেখে বাবা এই ভুল হয়ে গেছে আমার দ্বারা, তো আমি নিজের মুখেই কালি মেখেছি। তো এখানে তো পবিত্রতা শেখানো হয়, তুমি কালি মাখতে গেলে কেন? তাহলে কারো যদি পতন হয় তাতে বাবার কি করার আছে বলো? বাবা তো সহজে রাস্তা বলে দিয়েছেন, পবিত্রতা তোমাদের ফাউন্ডেশন। বাড়িতে যদি কোনো বাচ্চা খারাপ কাজ করে, বসে মুখে কালি লাগায়, তখন তার বাবা বলে এর চেয়ে তুমি মরে গেলেও ভালো ছিল। অসীম জগতের পিতা যদিও ড্রামাকে জানেন, তবু তো বলবেন, তাই না? এমন বাচ্চা আমার থাকাতে না থাকা ভালো। তো তোমরা অন্যদেরকে পাঠ পড়িয়ে যদি নিজের পতন ঘটাও তবে 1000 গুণ পাপ তোমাদের সরে যাবে। বলা হয় মায়া থাপ্পড় মেরে দিয়েছে। মায়া এমন ঘুষি মারে যে বুদ্ধি শুদ্ধিকে একেবারে লোপ পাইয়ে দেয়। বাবা বাচ্চাদেরকে বারবার বোঝান, বাচ্চারা চোখ হলো বড় ধোকাবাজ, কখনোই কোনো বিকর্ম করো না। ঝড়ঝাপটা অনেক আসবে, কেননা তোমরা যুদ্ধের ময়দানে আছো, তো বুঝতেও পারবে না যে কি হচ্ছে। মায়া অনেক রকমের রূপ বদল করে আসে, মায়া বুঝে ওঠার আগেই থাপ্পড় কষিয়ে দেয়। এখন তোমরা কত বোধ বুদ্ধি সম্পন্ন হয়ে উঠেছ, আত্মাই তো বোধ বুদ্ধি সম্পন্ন হয়ে ওঠে। আত্মাই বোধহীন ছিল, এখন বাবা বোধ বুদ্ধি সম্পন্ন অর্থাৎ সমজদার বানাচ্ছেন। মানুষ অনেক বেশি দেহ অভিমানে রয়েছে, বোঝেই না যে আমি হলাম আত্মা। বাবা আমাদের অর্থাৎ আত্মাদেরকে পড়াচ্ছেন, আমরা আত্মারা এই কান দিয়ে শুনছি।
এখন বাবা বলেন কোনো প্রকারের বিকারের কথা এই কান দিয়ে শুনবে না, অন্তত বেঁচে যাবে। বাবা তোমাদেরকে বিশ্বের মালিক বানাচ্ছেন, তোমাদের লক্ষ্য অনেক বড়। আমি নর থেকে নারায়ণ অর্থাৎ লক্ষ্মী নারায়ণ হব। মৃত্যু যখন নিকটে আসবে তখন তোমাদের অনেক ভয় হবে। তো মৃত্যু পথযাত্রী মানুষকেও তো বলা হয়, তো মৃত্যু পথযাত্রী যারা চলছে মৃত্যুর দিকে তাদেরকে বলা হয় ভগবানকে স্মরণ করো অথবা নিজের গুরুকে স্মরণ করো। দেহদারীকে স্মরণ করতে শেখায়, ভক্তির লোকেরা তো ভক্তি শেখাবে। বাবা তো বলেন আমাকে স্মরণ করো। এটা বাচ্চারা তোমাদের বুদ্ধিতে রয়েছে না? বাবা আদেশ করেছেন মামেকম স্মরণ করো, দেহদারীকে স্মরণ করবে না। মা বাবাও তো দেহধারী, তাই না? আমি তো হলাম বিচিত্র, আমি বিদেহী। তো ব্রহ্মার মধ্যে বসে তোমাদেরকে জ্ঞান প্রদান করি। তোমরা এখন জ্ঞান আর যোগ শিখে থাকো, আর রাজেশ্বরী তোমরা হয়ে যাবে। আজকে যোগ শিখছো, কালকে তোমরা রাজেশ্বরী হয়ে যাবে। জ্ঞান সাগর, জ্ঞানও শেখান, রাজযোগও শেখান। তিনি এই সময় অনেক বড় দায়িত্ব নিয়ে এসেছেন। তিনি যে যোগেশ্বর, তিনি এখন যোগ শেখানোর সবচেয়ে বড় অথরিটি। আচ্ছা, মিষ্টি মিষ্টি হারানিধি বাচ্চাদের প্রতি মাতা পিতা বাপদাদার স্মরণের স্নেহসমন আর সুপ্রভাত। আত্মাদের পিতা তার আত্মারূপী বাচ্চাদের জানাচ্ছেন নমস্কার। আমরা আত্মারূপী সন্তানরা আমাদের মাতা পিতা বাপদাদাকে জানাই স্মরণের স্নেহসমন, সুপ্রভাত ও নমস্কার। ধারণার জন্য মুখ্যসার 1 নম্বর, বোধ বুদ্ধি সম্পন্ন হয়ে ঝড় তুফানে কখনো হার মানবে না। চোখ ধোঁকা দেয়, সেজন্য নিজেকে নিজে ঠিক রাখবে। কোনো রকমের বিকারী কথাবার্তা এই কান দিয়ে শুনবে না। নাম্বার 2, নিজের মনকে জিজ্ঞাসা করো যে আমরা কতজনকে নিজের সমান বানাচ্ছি। মাস্টার পতিত পাবনী হয়ে সকলকে পবিত্র অর্থাৎ রাজেশ্বর বানানোর সেবা করছি কি? আমাদের মধ্যে কোনো অবগুণ নেই তো? দৈবী গুণ কতখানি ধারণ করেছি। বরদান, প্রতিটি সংকল্প বা কর্মকে শ্রেষ্ঠ আর সফল বানানোর জ্ঞান স্বরূপ বুঝদার ভব। যারা জ্ঞান স্বরূপ বুঝদার হয়ে যে কোনো সংকল্প বা কর্ম করে তারা সফলতার মূর্তি হয়। এই স্মরণিক ভক্তি মার্গে কাজ শুরু করার সময় স্বস্তিকা চিহ্ন অঙ্কন করে বা গণেশকে নমস্কার করে। এই স্বস্তিকা হলো স্বস্থিতিতে স্থিত হওয়ার, আর গণেশ হলো নলেজফুল স্থিতির সূচক। তো তোমরা বাচ্চারা যখন নিজে নলেজফুল হয়ে প্রত্যেক সংকল্প বা কর্ম করো তখন সহজেই সফলতার অনুভব হয়। স্লোগান, ব্রাহ্মণ জীবনের বিশেষত্ব হলো খুশি, সেজন্য খুশির দান করতে থাকো। অব্যক্ত ইশারা, স্বয়ং আর সকলের প্রতি মনসা দ্বারা যোগের শক্তিগুলির প্রয়োগ করো। যেরকম কোনো সায়েন্সের সাধনকে ইউজ করার আগে চেক করবে লাইট আছে কি নেই, এরকম যখন যোগের শক্তিগুলির গুণের প্রয়োগ করো তখন প্রথমে এটা চেক করো যে মূল আধার আত্মিক শক্তি, পরমাত্মা শক্তি বা লাইট অর্থাৎ হালকা স্থিতি আছে কি। যদি স্থিতি আর স্বরূপ ডবল লাইট থাকে তাহলে প্রয়োগের সফলতা খুব সহজেই পেতে পারবে। আচ্ছা, ওম শান্তি।